ফ্রান্সের অতি ডানপন্থী নেত্রী ম্যারিন লা পেন ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তবে নির্বাচনী প্রচারণার পুরো সময় জুড়েই আদালতের নির্দেশে তার পায়ে থাকতে পারে ইলেকট্রনিক নজরদারি ট্যাগ। ইউরোপীয় পার্লামেন্টের তহবিল অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লা পেনকে কারাদণ্ড, জরিমানা এবং ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পড়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতার ওপরও নিষেধাজ্ঞাও ছিল। তবে আপিল আদালত সেই নিষেধাজ্ঞা শিথিল করায় ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যায়। এরপর এক টেলিভিশন সাক্ষাৎকারে লা পেন বলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপে তার দল ন্যাশনাল র্যালি এগিয়ে রয়েছে, যদিও এর আগে ৩ বার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। দলের সভাপতি জর্ডান বার্দেলা জানিয়েছেন লা পেন নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। অন্যদিকে বিরোধীরা বলছে জনগণের অর্থ অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত একজন রাজনীতিকের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। আদালতের নির্দেশ অনুযায়ী জিপিএস সংযুক্ত ইলেকট্রনিক ট্যাগের মাধ্যমে লা পেনের অবস্থান ও আদালতের শর্ত মেনে চলা পর্যবেক্ষণ করা হবে। এই নজরদারির মধ্যেই ফ্রান্সের সর্বোচ্চ পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।